আলহামদুলিল্লাহ, আজ 19শে ডিসেম্বর 27শে জামাদিউস সানি 4 পৌষ পবিত্র জুমাবার। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে পর্যন্ত আমাদেরকে দুনিয়ার আলো বাতাস গ্রহণ করার সুযোগ দিয়েছেন এবং তারই একান্ত মেহেরবানিতে আমরা আজকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে যথারীতি মসজিদে হাজির হতে পেরেছি। এটা একান্তই মাবুদের মেহেরবানি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজ আমাদের জাতীয় জীবনের অত্যন্ত কষ্টকর এবং বেদনাদায়ক একটা দিন। বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, অকুতোভয় যোদ্ধা, প্রখর মেধাবী ও সাহসী নির্লোভ নেতৃত্ব, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াকু বীর সৈনিক জনাব শরীফ উসমান হাদি গতকাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই ইন্তেকাল পুরো জাতিকে আজকে শোকাভিভূত করেছে। সবাই আজকে তার জন্য দোয়া করছেন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা মহোদয় ভাষণ দিয়েছেন এবং আজ জুমার নামাজের পরে বিশেষ দোয়া ও আগামীকাল জাতীয় শোক দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত জুমার নামাজের পরেই তিনি প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। আরেকটি জুমা আসার আগেই আল্লাহর এই প্রিয় বান্দা আল্লাহর দরবারে হাজিরা দিয়েছেন। তার জীবন ছিল খুবই সংক্ষিপ্ত, মাত্র 32 বছর তিনি বেঁচে ছিলেন। কিন্তু আজকে তিনি যেভাবে মানুষের দোয়া, ভালোবাসা এবং মানুষের অন্তর থেকে যে অকৃত্রিম দোয়া তিনি পেয়েছেন, এতে মনে হয় যে তিনি আসলে সফল এবং সার্থক জীবনের অধিকারী। আমরা মহান আল্লাহ তাআলার কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে দোয়া কবুলের এই বিশেষ মুহূর্তে আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন তাকে তার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। শাহাদাতের মর্যাদায় আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন। পুরো জাতি জন্য আজকে একটা কঠিন পরীক্ষা। সুতরাং কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে, ষড়যন্ত্রে পা না দিয়ে আমাদেরকে ধৈর্য সহকারে হিকমত অবলম্বন করে পরিস্থিতি সামাল দিতে হবে। বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে যে সম্ভাবনার দরজা উন্মুক্ত হয়েছে, সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী শক্তি কখনো চায় না যে আমরা আমাদের নিজেদের পায়ে দাঁড়াই। এজন্য সর্বাধিক ষড়যন্ত্র এখন চলছে। জাতি আগামী ইলেকশনের জন্য যেভাবে অপেক্ষা করছে এবং একটি পরিবর্তনের আশা পোষণ করছে, এক্ষেত্রে যাতে আমরা ব্যর্থ হই তার জন্য নানামুখী ষড়যন্ত্র
অব্যাহত রয়েছে। এজন্য আমাদের সবাইকে মহান আল্লাহর কাছে দোয়া করা দরকার, তিনি যাতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করেন, আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং আল্লাহর সাহায্য নিয়েই আমরা যাতে আমাদের পথ চলতে পারি, সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ ও জাতিকে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করি। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা সবাই বলি আমিন। আমি সূরাতুল জুমার আয়াত থেকেই আলোচনা পেশ করছিলাম। আজকেও একইভাবে 2 নম্বর আয়াতের উপর আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা এখানে নবুয়তের দায়িত্ব উল্লেখ করতে গিয়ে 4টি কর্মসূচির কথা বলেছেন। তার মধ্যে প্রথম কাজেই হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষকে কোরআন শেখানো। কোরআন শিখার যে 4টি ধাপ, কোরআন তেলাওয়াত, কোরআনের অর্থ বোঝা, কোরআনের ব্যাখ্যা তাফসির এটা অনুধাবন করা এবং কোরআনের প্রয়োগ ঘটানো, বাস্তব জীবনে কোরআন অনুযায়ী নিজেদেরকে তৈরি করা। এই কাজের জন্যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন। এই জন্য হেদায়েতের সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র গ্রন্থ হলো মূলত আল কোরআন। পুরো বিশ্ব আজকে অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। কোনো তন্ত্র মন্ত্র মতবাদ, কোনো ধরনের পরিকল্পনা কর্মসূচি মানুষকে মুক্তির পথ দেখাতে পারছে না। কারণ মুক্তির, কল্যাণের এবং সুফল পাওয়ার যেটা রাজপথ, সেই কোরআন থেকে আমরা দূরে থাকার কারণে আসলে সত্যিকার ভাবে আমরা কোনো সমাধানেই খুঁজে পাচ্ছি না। আজকে মানব জাতি চরমভাবে হেদায়েত বঞ্চিত। যেহেতু কোরআন হেদায়েতের কিতাব, এই জন্য কোনো মানুষ যদি কোরআন থেকে দূরে থাকে, সে আসলে হেদায়েত থেকেই দূরে থাকে। সে আল্লাহর পথ কখনো খুঁজে পায় না। এবং হেদায়েত বঞ্চিত হওয়া, কোরআন না বুঝার যে পরিণাম আজকে আমরা ভোগ করছি, সেটা হলো কেউ যদি কোরআনের কাছাকাছি না যায়, কোরআন তেলাওয়াতটা না শিখে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা না করে, কোরআনকে সে তার নিজের জীবন বিধান হিসাবে গ্রহণ না করে, তাহলে তার জীবনে চরম ব্যর্থতা হলো সে আজীবনের জন্য গুমরাহির কাতারে সামিল হয়ে যায়। তার জীবনে অন্য কোনো ইবাদত দিয়ে, অন্য কোনো সাধনা দিয়ে, অন্য কোনোভাবে হেদায়েতের রাস্তায় সে আসতে পারবে না। কারণ হেদায়েতের প্রধান রাস্তাই হলো কোরআন বোঝা। এজন্য যারা কোরআন বুঝে না, কোরআন শিখে না, তারা মূলত চিরতরে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। কোরআন না বুঝলে মানুষের অন্তর কঠিন হয়, হৃদয়টা পাষাণ হৃদয় হয়ে যায়। এই যে আজকে দিনে দুপুরে হাদিকে গুলি করে হত্যা করল, হত্যাকারীরাও কিন্তু মুসলিম নামধারী। এবং বাংলাদেশে যত অপকর্ম হয়, অধিকাংশ অপকর্মের সাথেই মুসলমান নামধারী লোকেরাই জড়িত। তাহলে একজন মুসলমানের পক্ষে কিভাবে সম্ভব খুন করা, গুম করা, জেনা করা, দুর্নীতি করা, পাপাচার করা,
মানুষের উপর অন্যায় অবিচার করা, এটা তো কোনো মুসলিমের জীবনের সাথে মিলে না। তাহলে আমি মুসলিম, কিন্তু আমি এগুলোতে কেন লিপ্ত? তার কারণ হলো আমি কোরআন থেকে দূরে। যারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন শিখতে চায় না, আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মধ্যে শিলমোহর মেরে দেন। তাদের হৃদয়টা পাষাণ হয়ে যায়, শক্ত হয়ে যায়, পাথরের মতো কঠিন হয়ে যায়। সেই অন্তরের মধ্যে আর কখনো হেদায়েত ঢুকে না, এবং সে কলুষিত সেই পাষাণ হৃদয় দিয়ে যে কোনো প্রকার অপরাধ করা সম্ভব। এই জন্য একজন অপরাধী হওয়ার পিছনে মৌলিক কারণ হলো কোরআনের সাথে সম্পর্ক না থাকা। 3 নম্বর হলো, কোনো মানুষ যদি কোরআনকে ঠিকমতো অধ্যয়ন না করে, তাহলে তার আমলগুলো হয়ে যায় অনেকটা রোবটিক যন্ত্রের মতো। সেগুলো ইবাদতের চেয়ে আদতে পরিণত হয়। যে অভ্যাসবশত সে সালাত আদায় করে, অভ্যাসবশত রোজা রাখে, অভ্যাসবশত হজ করে, কিন্তু কোনো ইবাদতের মধ্যে প্রাণ থাকে না। কারণ প্রাণের উৎস যেটা কোরআন, সেই কোরআন যদি না থাকে, তাহলে কোনো ধরনের ইবাদত তারকে হেদায়েতের রাস্তা দেখাতে পারে না। কোরআন যদি মানুষ না পড়ে, তাহলে যেটা সবচেয়ে বড় ক্ষতি, সেটা হলো মানুষের নৈতিক অবক্ষয় সাংঘাতিকভাবে বৃদ্ধি পায়। নৈতিকতা বলতে মানুষের মধ্যে কোনো কিছু থাকে না। হালাল হারামের যে জ্ঞান, এটা সে লোপ পায়। তার কাছে দুনিয়ার ইনকামটাই প্রধান, আপাত সুখ লাভটাই সে প্রধান কাজ হিসেবে গ্রহণ করে, এবং কোনটা হালাল কোনটা হারাম এই অনুভূতিটা তার কাছে আর কোনো কাজ করে না। সে হয়ে যায় একজন পুতুল মানুষ, যার হাত পা আছে, চোখ আছে, নাক আছে, কথা বলে, চলাফেরা করে, কিন্তু আসলে মানুষের যেটা চরিত্র, মানুষের যেটা গুণ, মানুষের যেটা বৈশিষ্ট্য, যে মানবিক অন্তর, সেই অন্তর মরে গিয়েছে। ফলে সে হয়ে যায় সবচেয়ে বেশি ক্ষতিকর। এবং সর্বশেষ হলো, কোনো মানুষ যদি কোরআন থেকে দীর্ঘদিন দূরে থাকে, তাহলে ইসলামের যে মহানিয়ামত, ইসলামী জীবন বিধান, কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করা, কোরআনের রাষ্ট্র কায়েম করা, ইসলামী রাষ্ট্র কায়েম করা, ইসলামী মতবাদের পক্ষে থাকা, এটা তার পক্ষে আর সম্ভব হয় না। সে তখন মানুষের বানানো বিভিন্ন মতবাদের দিকে ঝুঁকে পড়ে। তার কাছে ধর্মনিরপেক্ষতাবাদ ভালো মনে হয়, তার কাছে মানুষের বানানো বিভিন্ন সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, এই ধরনের বিভিন্ন মতবাদ তার কাছে আকর্ষণীয় মনে হয়। কোরআনের মতবাদ তার কাছে পছন্দনীয় হয় না। এই জন্য কোরআন বুঝার না বুঝার পরিণাম আসলে অনেক ব্যাপক এবং বিস্তীর্ণ। সুতরাং আমরা যদি সত্যিকার আলো পেতে চাই, নূর পেতে চাই, শান্তি পেতে চাই, হেদায়েত পেতে চাই, তাহলে কোরআনের কোনো বিকল্প নেই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিলেবাস দিয়েই মানুষের চরিত্র গঠন করেছেন, সোনার মানুষ তৈরি করেছেন। তার 1 নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি কোরআন তেলাওয়াত শিখিয়েছেন মানুষকে। তেলাওয়াত শব্দটা হলো কোরআনের জন্যই প্রযোজ্য। তেলাওয়াত মানে শুধু পড়া না, পড়ার সাথে অনুসরণের মানসিকতা। তেলাওয়াত শব্দের একটি অর্থ হলো অনুসরণ করা, আর কিরাত মানে হলো শুধু পড়া। কিরাতের চেয়ে উন্নত হলো তেলাওয়াত। কিরাত শিখার পরে তেলাওয়াতের দিকে যেতে হবে, সেটা হলো অনুসরণের দিক। আল্লাহ রসুল এই কোরআন দিয়েই মানুষের জীবন পরিবর্তন করেছেন। আল্লাহ তাআলা বলেন,
قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, তোমাদের কাছে এসে গেছে আল্লাহর পক্ষ থেকে উজ্জ্বল নূর। কদ জাআকুম, তোমাদের কাছে আমি পাঠিয়ে দিয়েছি, তোমরা পেয়ে গেছো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে চলে এসেছে নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর এবং সুস্পষ্ট কিতাব। কিতাবুন মুবিন মানে হলো যে কিতাবের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, যে কিতাব পড়লেই অনুসরণ করা যায়, মানা যায়, অনুধাবন করা যায়, যেটার মধ্যে কোনো ধরনের বক্রতা নেই, যেটা শিখাও সহজ, মুখস্থ রাখাও সহজ, অনুসরণ করাও সহজ। এই রকম কিতাবুন মুবিন এবং নূর আমি তোমাদেরকে দিয়েছি। কিতাব নিজেই একটা নূর। তাহলে কিতাবের যে নূর, এটা আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। এখন আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। তোমরা যদি এই কিতাবের মাধ্যমে আল্লাহ এটা যদি তোমরা অনুসরণ করো, তাহলে এই কিতাব তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টি দিবি, তোমরা হেদায়েতের পথে এসে যাবে। যারা হেদায়েত চায় আল্লাহ তাদেরকে হেদায়েত দেন কোরআনের মাধ্যমে। আর এটা যদি তোমরা অনুসরণ করো, মানিত্তাবা, এটা যদি তোমরা মেনে চলো, কোরআন অনুযায়ী যদি জীবনকে সাজাও, তাহলে রিদওয়ানুহু, আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাবেন। আল্লাহকে খুশি করার অন্য কোনো ইবাদত নাই। সকল ইবাদতের মূল হলো কোরআন। একজন মানুষ অনেক ইবাদত করে কিন্তু কোরআন পড়ে না, আল্লাহর সন্তুষ্টি পাওয়াটা অসম্ভব। কারণ আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হলো কোরআন। মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, এবং শান্তির পথ। আজকে বিশ্বের সবচেয়ে বড় স্লোগান কি? শান্তি চাই, মুক্তি চাই। কিন্তু আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে শান্তির পথ দেখিয়েছি। আমি কোরআন পাঠিয়েছি, কিতাবুন মুবিন দিয়েছি, আমি নূর দিয়েছি, আর সেটাই হলো সুবুলাস সালাম, সেটাই হলো একমাত্র শান্তির পথ। সুতরাং তোমাদের কাছে আল্লাহর সন্তুষ্টি যদি প্রয়োজন হয়, শান্তির বার্তা যদি তোমরা খুঁজে পেতে চাও, শান্তির রাজপথে যদি আরোহণ করতে চাও, তাহলে কোরআনের দিকেই ফিরে আসো। কোরআন তোমাদেরকে কি করবে? ওয়ায়খরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওয়ায়খরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি। আল্লাহর নির্দেশে আল্লাহ যদি চাহেন, তাহলে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। অর্থাৎ কোরআনের মাধ্যমে তোমরা অন্ধকার থেকে আলোর দিকে বের হয়ে আসতে হবে। ওয়ায়খরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি। আল্লাহ তাআলা তার নিজের নির্দেশের মাধ্যমে, আল্লাহর হুকুমে তোমরা অন্ধকার থেকে আলোর দিকে বের হয়ে আসবে। ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং আল্লাহ তাদেরকেই হেদায়েত দান করেন এবং তারাই সিরাতুল মুস্তাকিমের পথে আরোহণ করতে পারে যারা কোরআনকে অনুসরণ করে। তাহলে মুসলমান জাতির, মানব জাতির সবচেয়ে বড় শান্তির পথ, হেদায়েতের পথ, আলোর পথ, মুক্তির পথ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একমাত্র পথ হল কোরআনুল করিমের সাথে থাকা, কোরআনকে অধ্যয়ন করা, কোরআন বোঝার চেষ্টা করা। যারা কোরআনকে গবেষণা করে না,
কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, আল্লাহ তাআলা তাদের অন্তর তালাবদ্ধ বলেছেন যে তোমাদের অন্তরে কোনো কিছু ঢোকার রাস্তা বন্ধ। তোমরা দুনিয়ার দৃষ্টিতে জ্ঞানী, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তোমরা হলে মূর্খ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? আফালা ইয়াতাদাব্বারুন, যে তোমরা কি গবেষণা করো না কোরআনে কি বলা হচ্ছে? তাহলে এই গবেষণা করাটা, কোরআন নিয়ে চিন্তা করাটা, এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। এটা যদি না হয়, আল্লাহ বলছেন আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের হৃদয় কি তালা মেরে দেয়া হয়েছে, তালাবদ্ধ করে রাখা হয়েছে? যাদের অন্তর তালাবদ্ধ তারাই কোরআন বুঝতে চায় না। তারাই মনে করে যে কোরআন বোঝা কঠিন। তারাই মনে করে যে আমার এখন কোরআন বুঝতে সময় নাই, বয়স হয়ে গেছে। এই ধরনের ধারণা পোষণ করা এটা আসলে গুমরাহির লক্ষণ। এবং কোরআনটা পড়তে হবে বিশুদ্ধভাবে। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কোরআনকে পড়তে হবে তাসবিহ সহকারে বিশুদ্ধভাবে। কোনো ধরনের ভুল তেলাওয়াত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এই জন্য কোরআন শিখা যেমন ফরজ, কোরআনকে বিশুদ্ধভাবে শিখাটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আর কোরআন হলো পৃথিবীতে সবচেয়ে সহজ কিতাব, যেটা একটা ছোট্ট বাচ্চাও মুখস্থ করে ফেলতে পারে। কোরআনের হরফগুলি খুবই সংক্ষিপ্ত এবং সহজ। কোরআনের ভাষাটা খুবই আকর্ষণীয়। আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকির ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকির ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে বানিয়েছি সহজ করে। কোরআনকে জিকির করার জন্য, মানার জন্য, স্মরণ করার জন্য, মুখস্থ করার জন্য, বোঝার জন্য আমি কোরআনকে করে দিয়েছি সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনা, আমি অবশ্যই এটা সহজ করে দিয়েছি। সুতরাং কোনো মানুষ যদি বলে যে কোরআন বোঝা কঠিন, তাহলে সে আসলে কোরআনের বিরুদ্ধেই অবস্থান নেয়। কোরআন তেলাওয়াত করতে হবে আমাদের প্রতিদিন। আল্লাহ রসুলের প্রথম কাজই ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আর এই কর্মসূচি দিয়ে তিনি তার সাহাবায়ে কেরামকে গড়ে তুলেছেন। সুতরাং আমরা যদি সাহাবায়ে কেরামের আদর্শকে নিজেদের জীবনে ধারণ করতে চাই, তাহলে আমাদের দিন শুরু হতে হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, যাদের রাতটা কাটে কোরআনে, ফজরটা হয় কোরআন পাঠের মাধ্যমে, তারা আসলে অনেক বরকতের অধিকারী। তাদের জীবনের ভাগ্যের দরজা খুলে যায়, এটা আল্লাহর ওয়াদা। আজকে আমরা কোনো কিছুতে কেন বরকত পাচ্ছি না? লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, অনেক ক্ষমতা, অনেক সম্পদ, অনেক পরিবার পরিজন, কিন্তু আমাদের মনে কোনো তৃপ্তি নাই, বরকত নাই, একটা হতাশা, অতৃপ্তি। এটার কারণ হলো কোরআনের সাথে না থাকা। আল্লাহ পাক বলছেন যে মুমিনের বৈশিষ্ট্য কি? মুমিনের বৈশিষ্ট্য হলো আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি লা গাসাকিল লাইলি ওয়া কুরআনিল ফাজর। যে সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত মুমিনেরা নামাজ আদায় করে, অর্থাৎ রাতের নামাজ, এবং ওয়া কুরআনাল ফাজর, ফজরে তারা কোরআন তেলাওয়াত করে।
এই জন্য ফজরের নামাজে যারা আসলে সামিল হয় না, তারা এই মুমিনের এই বৈশিষ্ট্য থেকে বঞ্চিত হয়। আল্লাহ বলছেন যে মুমিনদের কাজই হলো তারা রাতের শেষ ভাগে এবং ফজরের সময় সালাত আদায় করে, আর সেই সালাত আদায়ের সাথে একই সাথে তারা কোরআনকেও তেলাওয়াত করে, কোরআনকেও তাদের সঙ্গী বানায়। এবং সেই সময় যারা কোরআনের সাথে থাকে, আল্লাহ বলছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সে সময় ফজরের সময় যারা কোরআন পাঠ করে তাদের সাথে ফেরেশতা উপস্থিত থাকে। ফেরেশতারাই কোরআন তেলাওয়াতের সাক্ষী হয়। এই যে ফেরেশতা বদল হয় ফজরে এবং আসরে, এই জন্য ফজরের জামাতে যারা হাজির হয় কোরআন তেলাওয়াতের সাথে যারা থাকে, তারা আল্লাহকে রিপোর্ট দেয় যে এই বান্দাগুলো কোরআনের সাথে ছিল, নামাজের সাথে ছিল। আপনি সকালবেলা কোরআন পাঠ না করলে, সকালটা কোরআন দিয়ে শুরু না হলে এই বরকতের অধিকারী আমরা হতে পারছি না। এই জন্য ফজরের জামাতে হাজির হওয়া এটা মুমিনের সবচেয়ে বড় পরিচয়। আপনি ফজরের জামাত ত্যাগ করলেন, আপনি পরাজয় দিয়েই দিনটা শুরু করলেন। কোনো কাজে আর বিজয় আসবে না, শুধু ক্ষতি আর ক্ষতি, এবং সারাটা দিন হয়ে যাবে শয়তানের চক্রান্তের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন যারা কোরআনকে সঙ্গী বানায় না, আল্লাহর স্মরণ থেকে কোরআন থেকে যারা বিমুখ হয়, এটা করার যারা সময় পায় না, তাদের সঙ্গী হয়ে যায় শয়তান। ওয়া মান ইয়াশু আন যিকিরির রহমান, যারা রহমানের জিকির থেকে বিমুখ হয়, অর্থাৎ কোরআনকে যারা ধারণ করে না। অনেকেই বলে যে আমার বেশি ব্যস্ততা, সময় পাই নাই, সামনে পরীক্ষা, কোরআন পড়ার সময় পাচ্ছি না। আল্লাহ বলছেন যে যারা এরকম বিমুখ হয়ে গেল, ওয়া মান ইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু করিন, তাদের জন্য আমি নিযুক্ত করে দিই, নুকাইয়িদ লাহু শায়তান, তার জন্য আমি একজন শয়তান নিযুক্ত করে দিই। অর্থাৎ কোরআন পড়তে পারেন নাই মানে আমার বন্ধু হয়ে গেছে শয়তান। এবং আল্লাহ বলছেন শয়তান শুধু একবার এসে চলে যায় না, বরং ফাহুয়া লাহু করিন, তার সার্বক্ষণিক সঙ্গী হিসাবে সে তার সাথে অবস্থান করে। ফলে কোরআনবিহীন যাদের জীবন চলে, তাদের প্রত্যেকটা কর্মসূচির সাথে শয়তান শরীক হয়। সে যা কথা বলে শয়তানি কথা, যা চিন্তা করে শয়তানি চিন্তা, যা পরিকল্পনা করে শয়তানি পরিকল্পনা, যা কাজ করে শয়তানি কাজ। অর্থাৎ পুরো জীবনটা শয়তান দিয়ে সে ঘেরাও হয়ে গেল। এই জন্য ফজরের সালাত এবং ফজরের কোরআন এটা হলো শয়তান মুক্ত জীবনযাপনের প্রধান হাতিয়ার। কোনো কারণে এটা বাদ দেওয়া যাবে না। বাদ দিছি, শয়তান আমার বন্ধু হয়ে গেছে, সহচর হয়ে গেছে। আর যার জীবনে শয়তান সহচর হয়ে যাবে, তার জন্য তার মুক্তির কোনো রাস্তা খোলা থাকার কথা না। এই জন্য কোরআন যদি আমরা ঠিকমতো না শিখি, আল্লাহ রসুল আমাদের বিরুদ্ধে বাদী হবেন। আমরা জানি আল্লাহ রসুল মুমিনদের সুপারিশ করার জন্য চেষ্টা করবেন, কিন্তু এক জাতীয় মানুষের ব্যাপারে আল্লাহ রসুলের প্রচণ্ড রাগ, সেটা হলো যারা কোরআন শিখে না, যারা কোরআন পড়ে না, কোরআনের সমাজ কায়েমের সাথে যারা সংযুক্ত নয়, কোরআনকে যারা বুকে ধারণ করে না, কোরআনকে যারা সমস্যা সমাধানের পথ বলে মনে করে না, আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর কাছে
অভিযোগ পেশ করবেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, আল্লাহ রসুল বলবেন, হে আমার রব, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, নিশ্চয় আমার সম্প্রদায়, আমার জাতি যারা কোরআনকে পরিত্যাজ্য করেছে, এদের বিরুদ্ধে তুমি ব্যবস্থা গ্রহণ করো। আমার অভিযোগ তাদের বিপক্ষে যারা কোরআনকে ভালোবাসে নাই, কোরআনকে গ্রহণ করে নাই। তাইলে রসুল যদি কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আমাদের আর রক্ষা পাওয়ার কোনো পথ থাকে না। এই জন্য আমাদের দিন শুরু হতে হবে মূলত কোরআন দিয়ে, এবং কোরআন যদি আমার ভালো না লাগে তাহলে ঈমানের দুর্বলতা। কোরআন পড়ার জন্য যদি আমি সময় বের করতে না পারি তাহলে আমি শয়তানি রোগে আক্রান্ত, শয়তান আমার সঙ্গী। কারণ এগুলো আল্লাহর ওয়াদা, যে মুমিনদের বৈশিষ্ট্যই হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে যারা মুমিন, নিশ্চয়ই মুমিন তারাই যাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়, তাদের কাঁপুনি সৃষ্টি হয়, তাদের হৃদয়টা নেচে ওঠে আল্লাহর কথা শোনার সাথে সাথে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং তাদের সামনে যখন কোরআনের আয়াত, কোরআনের বাণী যখন তাদের কাছে শোনানো হয়, তারা যখন সেটা তেলাওয়াত করে, নিজে যখন কোরআনের সাথে সংযুক্ত হয়ে যায়, জাদাতহুম ঈমানা, তার ঈমান বেড়ে যায়। ঈমানের যে সুপ্ত অবস্থা, এটা তাৎক্ষণিক এটা তরতাজা হয়ে ওঠে। বৃষ্টির পানি পাওয়ার পরে যেভাবে মরা গাছে পাতা গজায়, তেমনি কোরআনের তেলাওয়াত, কোরআনের আওয়াজ মুমিনের হৃদয়ে নতুন প্রাণ সঞ্চার করে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং দুনিয়ার কোনো কিছুকে তারা তখন আর ভয় পায় না, পরোয়া করে না। তাদের সমস্ত আস্থা, নির্ভরতা, তাওয়াক্কুল শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। যা আল্লাহ যা করেন সেটাই হবে, দুনিয়ার কেউ কোনো ক্ষতিও করতে পারবে না, লাভও করতে পারবে না। এই জন্য আমরা আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হিসাবে কোরআনকে গ্রহণ করি, এটাকে ধারণ করি, বুঝার চেষ্টা করি, তেলাওয়াতের জন্য সময় বের করি, তাফসীর পড়ার চেষ্টা করি। না হলে কাল কিয়ামতের ময়দানে আমরা আসামি হয়ে যাব, আল্লাহ রসুল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন।